নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো আজকে আমি তোমাদের খুব বড় একটা খুশির খবর দিতে চলেছি। এর সাথে এটাও বলবো যে আমাদের এক্সাম হবে কি না, ঠিক আছে? আর এর সাথে সাথে অনেকেই বলছে, একই চ্যানেলে আমরা দেখছি, কখনো বলা হচ্ছে এক্সাম হবে, কখনো বলা হচ্ছে এক্সাম হবে না। এর আসল সত্যতা কি? এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে বলতে এসেছি। আর ওবিসি সংক্রান্ত ব্যাপারে কলকাতা হাইকোর্ট, মানে ওবিসি বলবো না, এখানে এসএসসি এসএলএসটির যে তা নিয়ে কেস করা হয়েছিল, এখানে কলকাতা হাইকোর্ট কি বলেছে বা হাইকোর্টের এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এক্সাম হবে কিনা বা আসলেই চান কিনা, এই সমস্ত বিষয় এই ভিডিওতে তা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমাদের অনেক যে কোশ্চেন ঘোরাফেরা করছে মনে, আশা করি এই ভিডিও দেখার পর আর সেগুলো হবে না। আর এটাও দুশ্চিন্তা যারা করছো, আশা করি অনেকটাই টেনশন ফ্রি হয়ে যাবে এই ভিডিওর পর। তো চলো, ভিডিও শুরু করার আগে এটা বলবো, আমার চ্যানেলে যারা নতুন এসছো বা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এটুকু জানো, আজকের ডেটে যে কোথায় কোথায় একজন অথেন্টিক বা জেনুইন ভিডিও বানাচ্ছে বা কোন চ্যানেল দেখবো, কোনো চ্যানেলের ক্রেডিবিলিটি আছে কি না, এটা বড় একটা কোশ্চেন মার্ক। তোমরা সবাই জানো এই মুহূর্তে এটা বলছে আরেকটা ভিডিও আরেকটা। আসলে আমাদের কি বলতো, সমস্যা এটাই যে আমরা কাউকে যদি পার্সোনালি না সহ্য করতে পারি না, তার যদি লজিক্যালিও কথা বলে সেটাও মানতে চাই না। এটাই হয়ে গেছে সমস্যা। নালে একই একটা মানুষ যে কেউ হতে পারে, সবাই যদি বলছে, আমরা নিজেও জানি যে কলকাতা যে ডেপুটেশন দিতে গিয়েছিল হেডকোয়ার্টারে পিআরবিতে, তো ওখানে আগের ডেপুটেশনে স্পষ্টই বলা হয়েছে যে পুজোর আগে, হ্যাঁ এটা একদম বলেনি যে কোন এক্সাম হতে পারে, তবে বলেছে পুজোর আগে এক্সাম নেওয়ার একটা চিন্তাভাবনা আছে। এর সাথে সাথে এটাও বলেছে যে আমরা ওবিসি কেসটা যত সম্ভব আগস্ট মাসের মধ্যে কোনো একটা নিপটারা করতে চলেছি, আর তোমাদের এক্সাম পুজোর আগে হতে পারে। তো আমরা এটাই দেখেছি, এটা বোর্ডের আগের যে ডেপুটেশন ছিল এটারই কথা। তারপরে আবার একটা ডেপুটেশন এলো, সেখানে নানা রকম কিছু হলো, কিন্তু কোথাও এটা বলা হয়নি যে পুজোর আগে আমাদের এক্সাম নেওয়া হবে না। কিন্তু যে যার মতো ভিডিও করছে। আসলে কি বলতো, সমস্যা কি জানো তো, মানুষ যদি কেউ কাউকে না পছন্দ করে, তার বিচার চিন্তা ভাবনাও যদি লজিক্যালিও কথা বলে, তখন কিন্তু আমরা বিরোধ করতে শুরু করে দিই। কিন্তু এটার সাথে যে অনেকের সাথে অনেক কিছু জড়িয়ে আছে, সেটা আমরা ভাবছি না। তো চলো সেসব পরের ব্যাপার। যে যা বলছে বা যে যেটা নিয়ে ভিডিও করছে একদম তাদের ব্যাপার। তো আমাদের সেসব নিয়ে না ভাবাটাই মনে হয় আমাদের দেখো কাজে এগিয়ে যেতে হবে, আর তোমাকে তোমার কাজে ফোকাস করতে হবে। আর এটাও খুব জরুরি যে এই কেস সংক্রান্ত কি চলছে, কি হতে চলেছে, কবে মিটছে বা কবে এই বিলটা পাস হবে, এই সমস্ত ভিডিও আমি এটাতে দেবো। আর তোমাদের প্লিজ, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। অনেকে জানে যে কি দেয়, ঠিক আছে, তাই জন্য এসছে। আর সবথেকে বড় কথা, ওবিসি যে যেটা ঠিক করা হলো না, আমরা দেখেছি জনজাতি অ্যাড করা হলো, ওটার ভিডিও প্রথম আমিই দিয়েছিলাম, দেখতে পারো মিলিয়ে গিয়ে 9:30 আমার ভিডিও দিয়েছিলাম, তারপরে গেছে। তো আমি, কেউ আগে দিচ্ছে বা কেউ পরে দিচ্ছে এটা ম্যাটার করে না। সব থেকে বড় কথা, তুমি যেখানে ভিডিও দেখছো দেখো সেখানে কতটা ক্রেডিবিলিটি আছে সেটা চেক করে তারপরে ভিডিও দেখো। তো চলো, আজকে যেটা ছিল, নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয়। আসলে এটা কি বলার আগে এটাও বলে রাখি, আমরা জানি যে এসএসসির এসএলএসটির একটা ফর্ম নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেখানে ভ্যাকেন্সিতে 10 নাম্বার যে যাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নাম্বার যে দেওয়া হয়েছে, তো এটা নিয়ে কিন্তু একদম মূল একটা কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল। তার জন্য কলকাতার সেই কেসের পার্সপেক্টিভে কি বলেছে সেটাই বলবো, ঠিক আছে? তো চলো, সেটা কি বলেছে আমি আমার পার্সপেক্টিভে বলছি না, আমি কোর্টের পার্সপেক্টিভে বলছি। তো চলো, নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয়, এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না কলকাতা হাইকোর্ট। বুঝতে পারছো? আচ্ছা, স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চাঞ্চল্য করে মামলা দ্রুত শুনতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা নয়, হস্তক্ষেপ করবো না, এরকমই একটা বলেছে। বুঝতে পারছো? সরকার যেটা নোটিশ প্রকাশ করেছে সেটাতেই মোটামুটি বলছে যে এখনই এটা নিয়ে কোনো বাধা আইনতে এরকম কিছু নেই বা স্টে অর্ডার সেরকম কিছু নেই। এখনও যে নোটিশটা দিয়েছে সরকার থেকে বা এসএসসি, সেটাই কিন্তু, সেটার উপরে কোনো কিছু লাগানো হলো না, ঠিক আছে? তো সোমবার বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোস শামীম, আমরা জানি যে অনেকেই দেখতে পাই, জানামানা নিউজ চ্যানেলে আসে, খুব বড় একজন, ঠিক আছে, আইনজীবী, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তির অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তি অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। এরপরেই
বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। বিচারপতি জানান আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেয়া হবে, এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসের মামলা শুনবে আদালত, মানে জুলাই মাসে শুনবে এটা বলা হয়েছে। তো বুঝতেই পারছো যে এসএসসির যে 10 নাম্বার যারা আছে বা 10 নাম্বার এই বিভিন্ন সংক্রান্ত নেওয়া হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট রীতিমতো এটাকে এই মুহূর্তে শুনতে রাজি নয়, সেটাই বলে দিয়েছে, আর কোনো বাধাও নয় এসএসসির নতুন মানে ইয়েতে। তো আমরা জানি সব সামনেই আবার গ্রুপ ডি গ্রুপ সি আসছে, আর তার থেকেও বড় কথা ওবিসির মামলায় কি খবর, বা ওবিসি মামলা কি মিটতে চলেছে। ওবিসি মামলার জন্য আমরা সবাই জানি কম বেশি যে ওবিসি মামলার জন্য কলেজগুলোতে ভর্তির এখন একটা প্রবলেম দেখা দিয়েছে, বা 2 মাসের বেশি রেজাল্ট হতে চললো এখনও কিন্তু কলেজগুলোতে ভর্তি করতে পারছে না, একটা বিভিন্ন রকম ইস্যু চলছে এই ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত। আর আমরা এর আগেও দেখেছি 17% যে ওবিসি বা যে কাস্টগুলো, সেগুলোকে কিন্তু রাজ্য সরকার মানে দিয়েছে, আর সেই ভিডিও আমি আমার চ্যানেলেই দিয়েছি। তো এখন কি হবে, এখন যেটা হবে বিধানসভায়, জানো বিধানসভার নতুন সদর চালু হয়েছে আজকে থেকেই, মেবি আমার যদি খুব একটা না ভুল হয় আজকে থেকেই। তো খুব জোর হলে আজ বা কালকের মধ্যেই বিধানসভায় কিন্তু এই বিল পেশ করা হবে। বিলটা যখনই বিধানসভা থেকে পাস, আর বিধানসভায় বিল পাস করতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, তার কারণ আমরা জানি এখানে যে আমাদের মানে রানিং যে পার্টি আছে তাদের সিট সংখ্যা বেশি, তো এটা আশা করি আরামসে পাস হয়ে যাবে। আর বিলটা যদি একবার পাস হয়ে যায়, তারপর যদি ওখানে সাবমিট করে সুপ্রিম কোর্টে, তো ওবিসি কেসটা কিন্তু রীতিমতোভাবে ওবিসি কেস শেষের দিকে, এটা আমরা বলতেই পারি। এর সাথে সাথে এটাও বলবো যে অনেকে এখন বলছে, বা অনেকে এখন মানে আমরা ওটা দেখেছি যে কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য, বা তার যদি মানে লজিক্যালি কেউ কথা বলেছে যে হতে পারে, সত্যি কথা বলতে এটা আমরাও জানি, সবাই জানি যে বলা হয়েছে বোর্ড থেকেই যে পুজোর আগেও মানে পরীক্ষা নেওয়ার খুব একটা সম্ভাবনা আছে, বা সেরমভাবে এগোচ্ছে, আগস্ট মাসের মধ্যে কেসটা সলভ, মানে ওবিসি কেসের একটা সুরাহা আমরা দেখতে পারি। তো সেরমভাবেই কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন টিভি চ্যানেল বলো, বিভিন্ন সরকার পক্ষের যে রিপোর্ট বলো, ওবিসি যে রিপোর্ট শুরু হয়েছিল সেটা বলো, সবটাই কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে। তো এটা যদি এখন বিধানসভায় বিলটা ওঠে আজ বা কালকের মধ্যে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটাও দেখেছি যে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েবসাইটে কতগুলো জাতিকে বার করে দেওয়া হলো, কতগুলো জাতি একদম আছে, তো সেটা আমরা দেখে নিয়েছি, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা নিয়ে যে হাইকোর্টে কেস হয়েছিল, এটাও দেখছো হাইকোর্ট কিন্তু রীতিমতো খারিজ করে দিয়েছে এসএসসির মামলাটা নিয়ে। তো বোঝা যাচ্ছে এটা এখন কিন্তু রীতিমতো যে জায়গায় বা যে রান করা মানে দরকার, সেটা কিন্তু ওবিসি কেস এগোচ্ছে। এটা যেতে যেতে এটা বলবো ভিডিও বড় না করে, যে ওবিসি কেস কিন্তু খুব তাড়াতাড়ি না হলেও সরকার যে টাইম নিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদেরকে 3 মাস টাইম দেওয়া হোক, তার আগেই হয়তো ওবিসি কেসের ফাইল জমা দিতে চলেছে। আর একবার সুপ্রিম কোর্টে যদি ফাইল জমা পড়ে যায়, এই পাস হয়ে যাওয়া, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে সেটা আর টালবাহানা না করে সেই যে সেটাতে আশা করি স্বীকৃতি দিয়ে দেবে। আর তখন আর কিন্তু কোনো এই আইনত বা ওবিসি মামলার কোনো মারপেচ থাকবে না। তবে এতে করে কি হতে পারে, এতে করে আমরা যারা ওবিসি থেকে ফর্ম ফিল আপ করেছি তাদের হয়তো আরেকটা উইন্ডোজ নতুন করে খুলতে পারে, ঠিক আছে, সেখানে হয়তো কিছু মডিফিকেশন হলেও হতে পারে, ঠিক আছে, আর এটা মনে হচ্ছে হবে। তো তারপরে আর কোনো পরীক্ষার কোনো যে থেমে থাকার ব্যাপার সেরকম কিছু ব্যাপার নয়। পরীক্ষা যদি হয়, এখনও বলছি, পরীক্ষা যদি হয় পুজোর আগে কলকাতা পুলিশের প্রিলিমিনস পরীক্ষা হওয়ার চান্স প্রবল, ঠিক আছে। আমি এরকম গোমরাহ করতে আসিনি, বাট এটাও বলবো না একটা ভিডিওতে কখনো পরীক্ষা হবে, একটা ভিডিওতে বলবো পরীক্ষা হবে না, এটাও বলতে আসিনি। তো এটাই বলছি, যদি পরীক্ষা হয়, যদি চায় যে সরকার, আশা করি এটা চায় বলেই কিন্তু ভ্যাকেন্সিটা ভোটের জন্যই বার করা হয়েছে, ঠিক আছে, কম বেশি আমরা সবাই জানি যে এটা ভোটের ইলেকশনের জন্যই এই ভ্যাকেন্সিটা। তো যদি সরকার চান, সেরকম দিকেই এগোচ্ছে মোটামুটিভাবে। দেখো 2 বছর 1.5 বছর যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা নিয়ে ভ্যাস করার মানে শেষই হবে না ভ্যাস করলে, সেটা নিয়ে করাটা এই মুহূর্তে মনে হয় যেটা চলে গেছে সেটা নিয়ে ঠিক হবে কিনা জানি না। বাকি সেটা বহুত একটা বড় ব্যাপার, অনেকের অনেক সমস্যা দিয়ে গেছে, অনেকের প্রবলেম দিয়ে গেছে। এটাই বলবো, যারা এখন বলছে বা যে সমস্ত জায়গায় বলা হচ্ছে যে মানে পরীক্ষা হবে না, পুজোর আগে পরীক্ষা হবে না, তাহলে কিন্তু যারা অ্যাসপিরেন্ট তাদেরকে কিন্তু কোথাও একটা কিছু মানে বানানো হচ্ছে, ঠিক আছে, বুঝতেই পারছো। তোমাকে যদি কেউ কাটে, আহ, কেউ কাটছে, তো সেরমভাবে তুমি যেখানে দেখো সেরমভাবে ভিডিও দেখো, ঠিক আছে। এখনও বলছি পুজোর আগেই পরীক্ষা হওয়ার চান্স আছে কলকাতা পুলিশ প্রিলিমস, ঠিক আছে। তারপর হয়তো পুজো পেরিয়ে যাওয়ার পর
একবার পরীক্ষা শুরু হলে আমরা সবাই জানি পরীক্ষা হতেই থাকবে ধারের লেসে, ঠিক আছে? তো এখন যেটা করণীয়, বা বিভিন্ন এই কোর্ট বলো, ওবিসি কেস বলো, বা যেটা সার্ভে বলো, সবটা একটা জায়গায় যেন এখন আস্তে 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 করে গতি পাচ্ছে, আস্তে আস্তে করে এগোচ্ছে। কাল পরশুর মধ্যে আরও, এই সপ্তাহের মধ্যে আরও ক্লিয়ার পিকচার চলে আসবে আমাদের সামনে, যে ওবিসি বিল, সবাই হয়তো তখন ভিডিও বানাতে লেগে যাবে যে ওবিসি বিল মানে পাস হয়ে গেল। তো বুঝতেই পারছো, পাস হয়ে গেল মানে এবার সুপ্রিম কোর্টে সাবমিট করবে, সেটা দেখে ব্যাস একটা মানে চলে আসবে। তো সেটাই বলবো যে যারা বলছে বা কে কি বলছে সেটা কান না দিয়ে তুমি তোমার কাজ করো, ঠিক আছে? যদি তুমি তোমার কাজ করো না করো, বা আমরা যদি আমাদের কাজ না করি, তাহলে কিন্তু সমস্যা আমাদেরই, ঠিক আছে? তো চলো, সমাজদারকে লিয়ে তো হিসারা কাফি হতি হয়, বাকি তোমরা বড় হয়েছো, সবই বুঝতে পারছো। তো চলো, দেখা হচ্ছে আবার হয়তো সেরকম কোনো খুশির একটা ভিডিও নিয়ে আসবো। আর যেতে যেতে এটাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।